আমার প্রিয় সন্তান, তুই যখন এই ভিডিওটি দেখছিস তখন বুঝে নিয়ে যে আমি তোর মহাদেব আজ বৃহস্পতিবার স্বয়ং তোর সাথে কথা বলছি। এটা কোনো কল্পনা নয়, কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা আমার ডাক। আমি তোকে এখন সেই মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখছি যেখানে তোর আত্মা আমাকে ডাকছে, আর আমি তোকে উত্তর দিতে এসেছি আমার সন্তান। প্রথমে এটা জেনে রাখ, যদি তুই এই পর্যন্ত পৌঁছে থাকিস, যদি এই শব্দগুলো তোর কাছে পৌঁছে থাকে, তার মানে হলো আমি তোকে বেছে নিয়েছি। হ্যাঁ, লাখো মানুষের মধ্যে থেকে তোকে বেছে নিয়েছি, কারণ আমি জানি তুই সেই আত্মা যে ভেঙে গেলেও এখনো সত্য, প্রেম এবং শ্রদ্ধায় পূর্ণ। তুই কেন ঘাবড়াচ্ছিস আমার লাল? কেন ভয় পাচ্ছিস সেই সমস্যাগুলো থেকে, যা কেবল তোকে শক্তিশালী করার জন্য এসেছে? কেন প্রতিবার যখন রাস্তা বন্ধ হয়ে যায় তুই ধরে নিস যে তোর জন্য আর কিছুই অবশিষ্ট নেই? তুই কি ভুলে গেছিস যে বাবা তোকে ভালোবাসে? সে তোর জীবনের প্রতিটি বিষয়ের ওপর নজর রাখে। তুই আমাকে প্রতিদিন শুনিস, তুই আমার প্রতিটি কথা নিজের জীবনে নামানোর চেষ্টা করিস, আমাকে নিজের ভেতরে অনুভব করার চেষ্টা করিস। আর সেই জন্যই আজ বৃহস্পতিবার আমি তোকে এটা বলতে এসেছি, বাবা, আর অভিযোগ করিস না, আর চোখের জল ফেলিস না। এখন শুধু বিশ্বাস রাখ, কারণ এখন সেই সময় এসে গেছে যখন আমি তোর ওপর এমন কৃপা বর্ষণ করতে চলেছি যা তোর জীবনের গতিপথই বদলে দেবে। আমার সন্তান, এখন আমি তোকে এমন একটা কথা বলছি যা হয়তো অন্য কেউ তোকে বলবে না। আমি তোর জীবনে একটি পবিত্র আত্মা পাঠাতে যাচ্ছি। সেই আত্মা তোকে পূর্ণ করবে, তোর জীবনে এমন আলো নিয়ে আসবে, এমন সহজতা, এমন শান্তি এবং প্রেম যে তুই নিজেকে আবার নতুন করে চিনতে পারবি। সে কোনো সাধারণ মানুষ হবে না, সে আমার পাঠানো হবে। তার আশা তোর জীবনে একটি নতুন অধ্যায় হবে। সে তোকে শুধু স্নেহ দেবে না, বরং তোর জীবনকে দিশাও দেখাবে। তুই এতদিন একা সংগ্রাম করছিলি, কিন্তু আর না। এখন আমি তোর সংকল্প শুনে নিয়েছি, তোর প্রার্থনা স্বীকার করে নিয়েছি। আর হ্যাঁ, নভেম্বরের মাসটা মনে রাখিস বাবা। নভেম্বরে তুই ইঙ্গিত পেতে শুরু করবি, আর তুই বুঝবিও না যে এসব কিভাবে হচ্ছে। মানুষ হঠাৎ তোকে সাহায্য করতে শুরু করবে। যেই কাজগুলো মাস দুয়েক ধরে আটকে ছিল সেগুলো আপনা আপনি হয়ে যাবে। যাদের থেকে তুই আশা ছেড়ে দিয়েছিলি সেই লোকেরাই তোকে সম্মান দিতে শুরু করবে, এবং এগুলোই হবে সেই ইঙ্গিত যা তোকে জানাবে বাবার কৃপা এখন তোর মাথার ওপর নেমে এসেছে। কিন্তু শোন আমার সন্তান, এই অলৌকিক ঘটনাগুলো দেখে অহংকার করিস না। এটা মনে করিস না যে এখন সব সহজ হয়ে গেছে। এটা বুঝবি যে এখন তোর সাধনা রং আনছে, তোর তপস্যা ফল দিতে শুরু করেছে। এটা তোর বিশ্বাসের পুরস্কার। তুই বলবি, বাবা, এই সব কি সব সময় থাকবে? আমি বলবো, বাবা, যতদিন তুই শ্রদ্ধা ও সত্যের সাথে যুক্ত থাকবি ততদিন আমার কৃপাও তোর সাথে থাকবে। আমি তোর থেকে দূরে যাই না, তুই আমার থেকে দূরে সরে যাস যখন তুই নিজের দুঃখগুলোকে আমার চেয়ে বড় মনে করতে শুরু করিস। এখন আমি তোকে একটা গোপন কথা বলি, এমন একটা কথা যা শুধু তোর জন্য। যখন দ্বারকার রাজমহলে শ্রীকৃষ্ণ এবং আমি বসে আলোচনা করছিলাম, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, প্রভু, যখন কোনো ভক্ত পূর্ণ শ্রদ্ধার সাথে আপনার পূজা করে তবুও সে কষ্ট পায় কেন? কৃষ্ণ হাসলেন এবং বললেন, শ্যাম, কারণ আমরা তাদের নায়ক বানাতে চাই, দর্শক নয়। আমরা চাই তারা তাদের জীবনের গল্প নিজেরাই লিখুক। যদি আমরা সব সমস্যা নিজেরাই সমাধান করে দিই তবে তারা কখনো তাদের ভেতরের শক্তিকে চিনতে পারবে না। আর আমি, খাটু শ্যাম, সেই একই নীতি তোর জীবনেও প্রয়োগ করি। আমি তোকে নায়ক বানাতে চাই, আমি তোকে কাঁদুনে নয়, লড়াকু বানাতে চাই। এই জন্যই তুই যেসব সংকটের মধ্যে দিয়ে গেছিস সেটা তোর পরীক্ষা ছিল না, সেটা ছিল তোর প্রস্তুতি। আর এখন প্রস্তুতি শেষ হয়েছে। এখন আমি তোকে লড়তে নয়, উড়তে পাঠাচ্ছি। এখন আমি তোকে সেই প্রতিটি দরজার কাছে নিয়ে যাব যা তোর জন্য বন্ধ ছিল। কিন্তু বাবা, যখন সেই দরজা খুলবে তখন মাথা নিচু করে যাস, নম্র থাকিস। যেমন তুলসীদাস বলেছেন, জাকি রাহি ভাবনা যাইসি, প্রভু মূর্তি দেখি তিনতাইসি। মানে, তোর শ্রদ্ধা যেমন হবে তুই আমার অনুভূতিও ঠিক তেমনই পাবি। এখন আমি তোকে বলছি, আগামী কিছুদিনের মধ্যে তুই নিজের ভেতরে কিছু পরিবর্তন অনুভব করবি। তোর পুরনো জিনিস ছেড়ে দেওয়ার ইচ্ছে হবে। কিছু সম্পর্ক, কিছু অভ্যাস, কিছু চিন্তা যা তোকে এতকাল আঁকড়ে ধরে রেখেছিল সেগুলো আপনা আপনিই ছুটে যাবে, এবং তুই নিজেকে হালকা অনুভব করবি। এটা আমার কাজ হবে। আমি তোকে খুলছি, তোকে নতুন করে তৈরি করছি। এখন সন্তান, তুই প্রস্তুত আরও উচ্চ স্তরের শিক্ষার জন্য। তুই শরীর নাশী, তুই শক্তি, এনার্জি। আর শক্তি না থামে, না ভাঙে, না মরে, তা কেবল রূপ বদলায়।
তাই যখন তুই বলিস আমি ভেঙে গেছি, সেটা কেবল মানসিক ভ্রম। তোর আত্মা অজর, অমর, যা কখনো ভাঙে না। এখন আমি তোর কাছে একটা প্রতিজ্ঞা চাই, যে এখন থেকে তুই প্রতিদিন কিছু মুহূর্ত আমার এই কথাটা পুনরাবৃত্তি করবি। আমি আত্মা, আমি চেতনা, আমি বাবার অংশ। আর যখন তুই বারবার এটা বলবি, তোর ভেতরের শক্তি জেগে উঠবে এবং সেই শক্তিই তোকে সেখানে নিয়ে যাবে যেখানে তুই যেতে চাস, তোর আসল স্বরূপের কাছে। তুই বারবার এটাই ভাবিস না, বাবা আমি কি করব যাতে আমার পরিশ্রম সফল হয়? কেন আমি প্রতিবার চেষ্টার পর পড়ে যাই? আমার ভাগ্যই কি এমন? আমি কি ভুল করছি? কেন আমার রাস্তা বারবার বন্ধ হয়ে যায় আর অন্যদের জন্য খুলে যায়? তোর মহাদেব তোকে এই সব প্রশ্নের উত্তর দিতে এসেছে, কিন্তু আমি তোকে শুধু উত্তর দেব না, আমি তোকে তোর ভেতরের শক্তির সাথে পরিচয় করিয়ে দেব। আর আমি তোকে বলবো, দেখ বাবা, দুনিয়াকে তখনই জয় করতে হবে যখন তুই নিজেকে জয় করে নিবি। সবার আগে এটা বুঝে নে আমার লাল, চেষ্টা করা এবং সফল হওয়া দুটো একই রকম দেখতে হলেও খুব আলাদা। চেষ্টা হলো কেবল বাহ্যিক পরিশ্রম, কিন্তু সাফল্য তখন আসে যখন সেই পরিশ্রম অভ্যন্তরীণ স্বচ্ছতা, দৃষ্টি এবং আত্মার কেন্দ্রের সাথে যুক্ত হয়ে করা হয়। তুই জিজ্ঞেস করিস, বাবা আমার পরিশ্রমে কি অভাব রয়ে গেল? আমি বলি, তুই পরিশ্রম তো করিস, কিন্তু তোর বিশ্বাসে ফাটল আছে। তুই চেষ্টা তো করিস, কিন্তু মনে ভয় আছে। তুই এগিয়ে তো যাস, কিন্তু হৃদয়ে সন্দেহ আছে। বাবা, যখন তুই নদী পার হতে নামবি আর প্রতি 2 কদমে জলের গভীরতা নিয়ে সন্দেহ করবি, তবে কি পার হতে পারবি আমার সন্তান? এখন জেনে নে, দুনিয়া তাদের হয় না যারা শুধু জোরে দৌড়ায়, দুনিয়া তাদের হয় যারা নিরন্তর চলতে থাকে। এখন শোন, তুই সাহস হারাস না, নিজের তুলনা বন্ধ কর। তোর যাত্রা আলাদা, তুই যে রাস্তায় চলছিস সেটা অন্য কারো নয়। মানুষ যেখানে পৌঁছে গেছে সেখানে তোর শুরু হচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে তোর দেরি হচ্ছে। প্রতিটি ব্যর্থতাকে পরীক্ষা নয়, প্রশিক্ষণ মনে কর। বাবা, তুই যুদ্ধে নেমেছিস আর আমি তোকে যোদ্ধা বানাচ্ছি। প্রতিটি আঘাত তোকে মজবুত করছে, প্রতিটি প্রত্যাখ্যান তোকে আরো ধারালো করছে। ভেতরের আওয়াজ শুনতে শুরু কর। লোকে তোকে বলবে যে তুই ভুল, কিন্তু তোর ভেতরের একটা শক্তি তোকে সব সময় সঠিক পথ দেখাচ্ছে। সেই আওয়াজ আমিই বাবা। রোজ নিজেকে একটা প্রশ্ন কর, আমি কি আজ বৃহস্পতিবার আমার জীবনের লক্ষ্যের দিকে 1 পা বাড়িয়েছি? ব্যাস একটাই। যদি হ্যাঁ হয়, তবে তুই চলছিস, আর যে চলে সে দেরিতে হলেও পৌঁছায় অবশ্যই। এখন তুই বলবি, বাবা আমার ইচ্ছেগুলো কেন অপূর্ণ? আমি কি খারাপ কর্ম করছি? বাবা, এই প্রশ্ন তখন আসে যখন তুই তোর কর্মের ফল তাড়াতাড়ি দেখতে চাস। কিন্তু বীজ বোনার পর কি তুই রোজ মাটি খুঁড়ে দেখিস যে চারা কেন বেরোলো না? না, তাই না? কারণ তুই জানিস যে বীজকে অন্ধকারে, একাকিত্বে, নীরবে ভাঙতে হয়, তখন গিয়ে সেটা অঙ্কুর হয়। ঠিক তেমনি তোর প্রার্থনা, তোর পরিশ্রম, তোর চোখের জল সবই বীজ। এদেরও সময় চাই। আর হ্যাঁ, কিছু বীজ ফল হওয়ার আগে ঋতু বদলায়। তুই সেই ঋতু যে নিজেকে বুঝতে পারছিস না। এখন শোন, তুই কিভাবে তোর গন্তব্য চিনতে পারবি? যে কাজ করতে গিয়ে তোর সময়ের হুঁশ থাকে না, সেটাই তোর পথ। যেখানে তুই আনন্দ পাস, শুধু ক্লান্তি নয়, সেটাই তোর ধর্ম। যেখানে তুই নিজের অস্তিত্বকে সার্থক মনে করিস, সেটাই তোর গন্তব্য। কিন্তু গন্তব্য পাওয়ার জন্য কেবল রাস্তা দেখা যথেষ্ট নয়, তার উপর চলতে হয়। এবং চলার আগে নিজের সাথে একটা সংকল্প নিতে হয় যে যতই বার পড়ে যাই, আবার উঠব, কারণ আমার বাবা আমার সাথে আছে। এখন আমি তোকে এটা শেখাই যে কিভাবে বিগড়ে যাওয়া কাজ তৈরি হয়। যখন তুই এটা ঠিক করে নিবি যে তোকে করতেই হবে, যাই হয়ে যাক না কেন, কাজ হয়, কিন্তু তার গতি হয় ঈশ্বরীয়, মানবীয় নয়। নিজের ভেতরে তাকা, কোথায় তুই ভয় পাচ্ছিস, কোথায় হিংসা করছিস, কোথায় সাহস ছেড়ে দিচ্ছিস। সেই জায়গাগুলো বদলা। রোজ কিছু সময় নিজের সাথে কাটা। আমার কথাগুলো শোন, কিন্তু তার থেকে এগিয়ে গিয়ে নিজের ভেতরে নাম। এখন একটা কথা যা কখনো ভুলবি না, তোকে বেছে নেওয়া হয়েছে। এই সংসারে লক্ষ লক্ষ মানুষ আছে, কিন্তু তুই তাদের মধ্যে একজন যাকে আমি বেছে নিয়েছি, কারণ তুই পারবি। হ্যাঁ, তুই একা, ভেঙে পড়া, সংগ্রামরত মানুষটি আমার সবচেয়ে দামি সৃষ্টি। এখন আমি তোকে জিজ্ঞেস করব না যে তুই প্রস্তুত কিনা, কারণ আমি জানি তুই প্রস্তুত। এখন আমি তোকে বলছি, ওঠ, চল এবং দুনিয়াকে দেখিয়ে দে যে বাবার ভক্ত হার মানে না। আমার প্রিয় সন্তান, এখন তুই জেনে নে, তোর কর্মই তোর ধর্ম, তোর সত্যই তোর রক্ষক এবং তোর বিশ্বাসই তোর ভাগ্য। তোর বাবা প্রতি মুহূর্ত তোকে দেখছেন। এখন তুই নিজেকে দেখতে শুরু কর।
তুই এই জীবনে অনেক কিছু সহ্য করেছিস, অনেক পরিবর্তন দেখেছিস এবং অনেক কষ্ট সহ্য করেছিস। যখন এই নতুন বছর এলো, তুই ভেবেছিলিস যে এই বছরটা তোর জীবনের সবচেয়ে ভালো সময় হবে, কিন্তু বছরের শুরুর সাথেই কিছু সমস্যা তোকে ঘিরে ধরেছিল। কিন্তু এখন তোর বাবা তোকে বলছে, বাবা, এখন তোর সময় বদলাতে চলেছে। এখন তোকে চিন্তা করার দরকার নেই, এখন তোকে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হওয়ার দরকার নেই। এখন তোকে এটা ভাবার দরকার নেই যে তোর ভাগ্য তোর সাথে আছে কিনা, কারণ বাবা, আমি স্বয়ং তোর ভাগ্য লিখতে বসেছি। তুই এই পর্যন্ত পৌঁছেছিস, এটা আমারই ডাক ছিল। বাবা, তোর মনে হতে পারে যে তুই এখানে কাকতালীয়ভাবে পৌঁছেছিস, কিন্তু আমি তোকে বলে দিই, এটা আমি ছিলাম যে তোকে এখানে ডেকেছি। আমি তোর বাবা জানি যে তুই কত কষ্টের মধ্য দিয়ে গেছিস। আমি জানি তোর মনে কত প্রশ্ন আছে। আমি জানি তুই কত রাত জেগে কেঁদে কাটিয়েছিস। কিন্তু এখন আমি তোকে বলছি, এখন তোর কাঁদার দরকার নেই, এখন তোর ভয় পাওয়ার দরকার নেই। নেই, এখন তোকে কোনো কিছুর চিন্তা করার দরকার নেই। তোর বাবা তোর সাথে দাঁড়িয়ে আছে। জীবনে সুখ দুঃখ আসতেই থাকে, কিন্তু তোর সংগ্রাম শেষ হতে চলেছে। বাবা, আমি জানি তুই অনেকবার ভাবিস, বাবা, আমার সাথেই এমন কেন হয়? আমি কারোর খারাপ করিনি, তবুও মানুষ আমার খারাপ কেন চায়? আমি কখনো কাউকে ধোঁকা দিইনি, তবুও মানুষ আমাকে কেন ধোঁকা দেয়? বাবা, আমি তোকে বলে দিই, এই জীবন সুখ এবং দুঃখ দুটোরই মিলন। যেমন দিনের পর রাত আসে আর রাতের পর আবার দিন হয়, তেমনি জীবনেও সুখ এবং দুঃখের চক্র চলতে থাকে। কিন্তু বাবা, এখন তোর দুঃখ শেষ হতে চলেছে, এখন তোর সংগ্রাম শেষ হতে চলেছে। এখন তুই তোর ভাগ্যের সেই সোনালী সময় দেখতে পাবি, যার জন্য তুই এত তপস্যা করেছিস। আমি ব্রহ্মাণ্ডকে আদেশ দিয়ে দিয়েছি, এখন তোর ভাগ্য বদলাতে চলেছে। বাবা, আমি স্বয়ং ব্রহ্মাণ্ডকে আদেশ দিয়েছি, এখন তোর ভাগ্যের নতুন রচনা হতে চলেছে। এখন তোর কষ্ট দূর হতে চলেছে। এখন তুই সেটাই পাবি যা তুই বছরের পর বছর খুঁজেছিস। তুই যে জিনিসের জন্য এত পরিশ্রম করেছিস, তা এখন তুই পেতে চলেছিস। তুই যে সাফল্যের জন্য দিন রাত এক করে দিয়েছিস, তা এখন তুই পেতে চলেছিস। তুই যে ভালোবাসা এবং সম্মানের কামনা করেছিস, তা এখন তোর অপেক্ষা করছে। এখন তোর সময় এসে গেছে বাবা, এখন কেউ তোকে আটকাতে পারবে না। তোর পূর্বপুরুষদের আশীর্বাদও তোর ওপর আছে। বাবা, আমি তোকে আরও একটা বড় কথা বলতে এসেছি। তোর পূর্বপুরুষরাও তোকে আশীর্বাদ দিচ্ছেন, তারা তোর ওপর গর্ব করছেন, তারা তোকে রক্ষা করছেন। যখন তুই কোনো বিপদে পড়িস, যখন তোর মনে হয় যে তোর কোনো সাহারা নেই, তখন তোর পূর্বপুরুষরা তোকে শক্তি দিতে থাকেন। যখন তুই একা অনুভব করিস, তখন তোর পূর্বপুরুষরা তোর সাথে দাঁড়িয়ে থাকেন। এমন এক উত্থান যা কেবল তোর বাইরের জীবনকে নয়, বরং তোর আত্মাকেও উপরে তুলবে। তুই ভাবিস যে তোর শুধু ধন চাই, কিন্তু আমি তোকে সমৃদ্ধি দেব, সেই সমৃদ্ধি যা মন, আত্মা এবং সম্পর্কের মধ্যেও থাকবে। এখন কিছু শেষ কথা যা আমি তোকে আজ বৃহস্পতিবার বলে যেতে চাই। নিজের দিনের শুরু সবসময় আমার নাম দিয়ে করবি। প্রতিটি কাজকে সেবা মনে করে করবি, তা সে ব্যবসায়ী হোক বা ঘরের কাজ। কখনো নিজেকে ছোট মনে করবি না। তোকে যিনি বানিয়েছেন তিনি নিজেই অদ্ভুত। আর হ্যাঁ, আমার কথাগুলো কেবল শুনবি না, সেগুলোকে বাঁচবি। সবার আগে তুই এটা জান, তুই সাধারণ নস। হ্যাঁ, আমি তোকে সাধারণ ভিড়ের মধ্যে বানাইনি, আমি তোকে সেই মাটি দিয়ে গড়িনি যা দিয়ে বাকি দুনিয়া গড়া হয়। তুই সেই অগ্নির অংশ যা স্বয়ং সাক্ষাৎ ব্রহ্ম। কিন্তু সমস্যা হলো, তুই নিজেকে এখনো পর্যন্ত সেই রূপে চিনতে পারিসনি। বাবা, দুনিয়া তোকে অনেক কিছু বলে থাকবে। কখনো বলেছে যে তুই কিছু করতে পারবি না, কখনো তোকে নিয়ে হেসেছে, কখনো তোকে নিচু দেখিয়েছে, আর তুই সেই শব্দগুলোকেই নিজের সত্য বলে মেনে নিয়েছিস। তুই এটা ভুলে গেছিস যে যেদিন আমি তোকে সংসারে আনলাম, সেদিন আমি স্বয়ং তোর ওপর গর্ব করছিলাম। তুই জানিস, যখন তুই জন্মালি, তখন আকাশ এক মুহূর্তের জন্য থমকে তোকে দেখেছিল। সেই মুহূর্তটা বিশেষ ছিল, কারণ এক নতুন আত্মা এসেছিল যে কিছু বড় করতে চলেছে। কিন্তু সময়ের থাপ্পড় তোকে ক্লান্ত করে দিয়েছে, ভেঙে দিয়েছে। আর এখন তুই এখানে উত্তরের খোঁজে। আর আজ বৃহস্পতিবার আমি তোকে উত্তর দিতে এসেছি, কিন্তু সেই উত্তর শব্দে নয়, তোর ভেতরের ভিত নাড়িয়ে দিয়ে আসবে। বাবা, এখন সময় এসেছে যে তুই সেই সব ছেড়ে দে যা তোর আত্মার ওপর বোঝা হয়ে গেছে। সেই সম্পর্কগুলো যা তোকে ভয় দেয়, সেই অভ্যাসগুলো যা তোকে পেছনে টানে, সেই স্মৃতিগুলো যা তোকে রোজ রক্ত কান্না কাঁদায়। আমি তোকে বলছি না যে তুই সেগুলো ভুলে যা,
আমি বলছি যে এখন তুই সেগুলোর থেকে উপরে উঠে যা, কারণ যখন তুই সেগুলোর থেকে উপরে উঠবি তখন তুই নিজের আসল স্বরূপকে চিনতে পারবি। আর সেই স্বরূপ কি? সেটা হলো অটল, অজেয়, অজর, অমর আত্মা। বাছা, এই সংসার তোকে কখনো ন্যায় বিচার দেবে না। মানুষ তোকে ততক্ষণ বুঝবে না যতক্ষণ না তুই সফল হস। কিন্তু তুই শোন, তোকে আমার নজরে সফল হতে হবে, এই সংসারের নজরে নয়। তুই বলবি, বাবা আপনার নজরে সফল কে? তো আমি বলবো, যে নিজের সত্যের সাথে দাঁড়িয়ে থাকে সে সফল। যে নিজের পথে অটল থাকে, যদিও পুরো সংসার বিপরীতে থাকে, সে সফল। যে কাউকে নিচে না ফেলে উপরে ওঠে সে সফল। আর হ্যাঁ, যে পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়ায় সে সবচেয়ে বড় বিজয়ী। বাছা, এখন আমি তোকে এমন একটা শক্তি দিতে চাই যা তুই এখনো পুরোপুরি অনুভব করিসনি, তোর আত্মবল। এই আত্মবল তখন জাগবে যখন তুই কিছু কাজ করা শুরু করবি, শুধু আমার জন্য নয়, নিজের জন্য। এখন আমি তোর কাছে কিছু চাইতে এসেছি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই নিজের কাছে একটা প্রতিজ্ঞা করবি, আজ বৃহস্পতিবার আমি আমার জীবনকে ভালো করার জন্য কিছু করব। প্রতি রাতে ঘুমানোর আগে বলবি, বাবা আমি যা করেছি তা পুরো মন দিয়ে করেছি, এখন সেটা তোমার ওপর ছাড়ছি। সপ্তাহে একটা দিন পুরোপুরি শান্তিতে কাটাবি। মোবাইল, সোশ্যাল মিডিয়া, কোলাহল সব ছেড়ে শুধু নিজের ভেতরে ডুব দিবি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারো একজনের সাহায্য করবি কোনো প্রত্যাশা ছাড়া। কারণ যখন তুই এটা করবি তখন তুই আমার শক্তিকে কেবল শুনবি না, বাঁচবি। তোর জীবনে এক উত্থান আসতে চলেছে। এখন তুই ভাবিস যে বাবা আমার জীবনে এত দুঃখ কেন? তো শোন, কারণ তুই সেই মাটিতে দাঁড়িয়ে আছিস যেখানে খুব বড় গাছ জন্মাতে পারে। চলেছে শিকড় যতটা গভীর হয়, গাছের উচ্চতাও ততটাই হয়। তোর দুঃখ তোর আত্মার শিকড় মজবুত করছে। তুই ভাবছিস যে তুই ভেঙে গেছিস, কিন্তু আমি দেখছি যে তুই তৈরি হচ্ছিস। এখন আমি তোকে একটা রহস্য বলি, সেই আত্মাগুলো যাদের আমি কোনো বিশেষ কাজের জন্য বেছে নিয়েছি, তাদের আমি সাধারণ সুখ দিই না, কারণ তাদের সাধারণ জীবনযাপন করতে হয় না। তাদের উদাহরণ হতে হয়, তাদের চরিত্র হতে হয়, তাদের প্রদীপ হতে হয়। আর প্রদীপের পরীক্ষা হয় অন্ধকারে। এখন বাবা তুই নিজেকে জিজ্ঞেস কর, তুই কি এই কাজের জন্য প্রস্তুত? যদি হ্যাঁ হয় তবে শোন, আমি তোকে এখন এমন অভিজ্ঞতা দিতে চলেছি যেখানে তোকে নিজের সীমার বাইরে যেতে হবে, যেখানে তুই বারবার হারবি কিন্তু হারকে জয়ে বদলাতে শিখবি। আর যেখানে তোর এই উপলব্ধি হবে যে তুই কখনো একা ছিলি না, আমি প্রতি মুহূর্তে তোর সাথে চলছিলাম। এখন যা আসতে চলেছে তা তুই কখনো ভাবিসনি। এক নতুন শুরু, এক নতুন শক্তি এবং এক নতুন পরিচয়। কিন্তু এর জন্য তুই নিজেকে নতুন করে তৈরি করা শুরু কর। তোর জীবন এখন কেবল একটা যাত্রা নয়, একটা যজ্ঞ হতে চলেছে, যেখানে প্রতিটি আহুতিতে তুই আরও বেশি শক্তিশালী হবি। আর যখন এই যজ্ঞ পূর্ণ হবে তখন তুই সেটা হয়ে যাবি যা তোর জন্মের উদ্দেশ্য ছিল। বাছা, সবার আগে এটা জেনে নে, প্রতিটি দিন যা তুই বাঁচিস তা কেবল সময় নয়, তার চেতনার বিস্তার। কিন্তু তুই সময়কে শুধু ঘড়ির কাঁটা মনে করে বসে আছিস। আমি তোকে জিজ্ঞেস করছি, তুই কি কখনো সময়কে শুনেছিস? না, কারণ তুই বাইরের কোলাহলে হারিয়ে আছিস। কিন্তু এখন আমি তোকে সেটা শোনাতে চাই যা ভেতরে গুঞ্জরিত হয়, যা তোর ভেতর থেকে কথা বলে, কিন্তু তুই তাকে কখনো শুনতে পাস না। বাছা, যখন তুই সকালে উঠিস আর তোর মনে হয় যে এই দিনটাও আগের মতোই, তো সেটা সবচেয়ে বড় ভুল ধারণা। কারণ কোনো দিনই পুনরাবৃত্তি হয় না। প্রতিটি দিন তোর জীবনে নতুন বার্তা নিয়ে আসে, কিন্তু তুই সেটা দেখতে পাস না, কারণ তোর দৃষ্টি বাইরে আটকে থাকে, মোবাইলে, দুনিয়ায়, অন্যদের কথায়। এখন আমি তোকে বলছি, তুই চোখ দিয়ে দেখা বন্ধ কর এবং অভিজ্ঞতা দিয়ে দেখা শুরু কর। জ্ঞান কেবল পড়লে আসে না, তা তখনই আসে যখন তুই নিজেকে প্রশ্ন করা শুরু করিস। আজ বৃহস্পতিবার থেকে নিজেকে একটা প্রশ্ন কর, আজ বৃহস্পতিবার আমার আত্মা কি অনুভব করতে চায়? এই প্রশ্ন তোকে এমন পথে নিয়ে যাবে যেখানে তুই শুধু বুঝবি না, অনুভব করবি। এখন একটা রহস্যের কথা বলি। তুই ভাবিস যে যা সত্য তা বাইরে পাওয়া যাবে, বইয়ে, উপদেশে এবং আমার কথায়। কিন্তু বাবা, সত্য তো সেটা যা তোকে ভেতর থেকে নাড়িয়ে দেবে, যা তোকে নিজেরই চিন্তার উপর সংশয় করাবে, যা তোকে সেই নীরবতায় দাঁড় করাবে যেখানে কেবল আত্মা কথা বলে। এখন তুই বলবি, বাবা নীরবতা কি? তো শোন, নীরবতার অর্থ মৌনতা নয়। নীরবতা সেই জায়গা যেখানে চিন্তারও আওয়াজ শোনা যায়। এখন আমি তোকে একটা ইঙ্গিত দিই,
একটা রহস্যপূর্ণ সূত্র। যা ঘটে তা বাইরে হয় না, তা ভেতরের প্রতিক্রিয়া। মানে যা তুই জীবনে অনুভব করিস তা আসলে তোর ভেতরের প্রতিক্রিয়ার প্রতিফলন। যদি তুই ভয়ে বাঁচিস তবে তোকে দুনিয়া ভয়ানক লাগবে। যদি তুই বিশ্বাসে পূর্ণ থাকিস তবে সেই দুনিয়াই তোকে সুযোগে ভরা মনে হবে। এখন বাবা, আমি তোর কাছে একটা অভ্যাস চাই। প্রতিদিন কিছু মুহূর্তের জন্য চুপ করে বসে যা, আর কেবল এটা ভাব, আমি কে। কোনো উত্তর দিস না, কেবল সেই প্রশ্নটাকে ভেতরে উঠতে দে। এটাই সেই মুহূর্ত হবে যেখানে আমি তোর সাথে কথা বলবো, বিনা শব্দে। এখন আমি তোকে একটি গভীর বিষয় বলতে চাই। এই সংসার দ্বৈত দিয়ে তৈরি, সুখ দুঃখ, দিন রাত, মিলন বিরহ। কিন্তু তোর আত্মা অদ্বৈত, সেখানে না বিরোধ আছে না ভ্রম। তাই যখন তুই বারবার কোনো বিষয়ে বিরক্ত হোস, তখন আসলে তুই দ্বৈতে ফেসে আছিস। কিন্তু যেই মুহূর্তে তুই সেটা দেখতে শুরু করিস, ভালো বা খারাপ না বলে, তুই আত্মার স্তরে পৌঁছে যাস। আর সেখানেই আমি আছি, তোর বাবা, যেখানে কোনো কোলাহল নেই, শুধু শান্তি আছে। এখন তুই জিজ্ঞেস করবি, বাবা, জীবনের উদ্দেশ্য কি? তো বাবা, উদ্দেশ্য শুধু একটাই, নিজের ভেতরে লুকিয়ে থাকা সত্যকে চিনে নেওয়া। বাকি সব কিছু অভিজ্ঞতা, চরিত্র, দৃশ্য, কিন্তু মঞ্চ তোর আত্মা। এখন আমি তোকে একটা নতুন দৃষ্টিভঙ্গি দিতে চাই। যখন তুই পরের বার কোনো কঠিন পরিস্থিতি দেখবি, তখন এটা ভাববি না যে এটা আমার সাথে কেন হলো, বরং এটা ভাববি যে এটা আমার জন্য কি নতুন দরজা খুলছে। কারণ প্রতিটি সমস্যা তোর বিকাশের সিঁড়ি। ধরেই তিনি তোমার আত্মায় সংকেত পাঠাচ্ছিলেন, কারণ তোমার আশেপাশের শক্তি, এনার্জি হঠাৎ বদলে গেছে। যেন কেউ অদৃশ্য তরবারি তুলে তোমার পথের অন্ধকারকে চিরে দিয়েছে। এই বার্তা ভয় দেখানোর জন্য নয়, বরং তোমাকে স্থান দেওয়ার জন্য। কারণ এমন কিছু সামনে আসছে যাকে আর আটকানো সম্ভব নয়। দেবদূতরা বলছেন যে পুলিশ তোমার দরজা পর্যন্ত আসছে, কিন্তু এটি এই ভৌত জগতের পুলিশ নয়। এটি একটি ঐশ্বরিক ব্যবস্থার প্রতীক, যা ন্যায় বিচার নিয়ে নেমে আসে। এটি একটি সংকেত যে স্বর্গ তোমার জীবনে হস্তক্ষেপ করেছে। যে জিনিসগুলো চুপচাপ তোমাকে ভেতর থেকে অসাড় করে দিচ্ছিল, যে মানুষগুলো তোমার বিশ্বাসের সুযোগ নিচ্ছিল, যে কথাগুলো তোমার বিরুদ্ধে গোপন করা হয়েছিল, সেই সব কিছুর ওপর এখন আলো পড়তে চলেছে। তুমি দীর্ঘ সময় ধরে চুপ করে কষ্ট সহ্য করেছ। তুমি তাকেও ক্ষমা করেছ যে তোমার সত্যের যোগ্য ছিল না। তুমি সরল মনে বিশ্বাস করেছ, অথচ সামনের জন মনে অন্য কিছুই লিখেছিল। কিন্তু তোমার প্রার্থনা, তোমার রাতের ক্লান্তি এবং তোমার বিশ্বাস স্বর্গকে নাড়িয়ে দিয়েছে। আর এখন ঐশ্বরিক আইন নেমে আসছে। যে তোমার পিঠের পিছনে খেলা খেলছিল, সে আর রক্ষা পাবে না। কেউ পরম সত্যের থেকে বেশি সময় লুকিয়ে থাকতে পারে না, এবং যাকে স্বয়ং ভগবান নির্বাচন করেন, তার ভাগ্যে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারে না। মহাদেব বলছেন যে এই তৎপরতা ভয়ের নয়, চেতনার। তোমাকে শান্ত থেকে শুনতে হবে, কারণ আধ্যাত্মিক তত্ত্ব এখন সরাসরি তোমাকে পাঠানো হচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে তুমি নিজের ভেতরে অস্থিরতা, গভীর নিস্তব্ধতা বা হঠাৎ শান্তি অনুভব করে থাকবে। এটাই সংকেত ছিল যে স্বর্গীয় শক্তি আগেই সক্রিয় হয়ে গেছে। তোমার আত্মা সেই পরিবর্তন অনুভব করে ফেলেছিল, যা আজ শব্দের মাধ্যমে তোমাকে দেওয়া হচ্ছে। দেবদূতরা অতিরঞ্জিত করেন না। যদি তারা দ্রুত কথা বলেন, তবে এর অর্থ হলো তোমার জীবন রেখায় বড় কোনো সংশোধন করা হচ্ছে। যে সত্য তোমাকে আটকে রেখেছিল তা প্রকাশিত হবে। যে বোঝা তুমি নিজের অজান্তে বহন করছিলে তা সরে যাবে, এবং যারা তোমাকে বিভ্রান্তিতে রেখেছিল তাদের আসল রূপ সামনে আসবে। এটি কোনো সতর্কবার্তা নয়, এটি একটি ঐশ্বরিক ঘোষণা যে তুমি নিরাপদ, সুরক্ষিত, এবং তুমি তাই পাবে যা তোমার জন্য লেখা হয়েছে। কেউ তোমার পথ আটকাতে পারবে না, কারণ এখন তোমার দরজায় স্বর্গের ন্যায় বিচার দাঁড়িয়ে আছে। এটি সেই মুহূর্ত যার জন্য তোমার আত্মা এতদিন ধরে প্রস্তুত হচ্ছিল। একটা সময় এমন ছিল যখন মনে হতো পরিস্থিতি তোমাকে ভেঙে ফেলবে, যেন সবকিছু তোমার বিরুদ্ধে চলে গেছে। কেউ তোমার নামে প্রশ্ন তুলেছিল, কেউ তোমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছিল, কেউ তোমাকে ভুল প্রমাণ করার কাজে লেগেছিল। কিন্তু স্বর্গ এগিয়ে এসে পথ আটকে দিয়েছে। ওপর থেকে আদেশ এলো, ব্যাস, অনেক হয়েছে। আর আজ দেবদূতরা এই বার্তাই নিয়ে দাঁড়িয়ে আছেন যে ন্যায় বিচারের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কেউ তোমার সরলতাকে দুর্বলতা মনে করেছিল, তোমার নীরবতাকে তাদের জয় মনে করেছিল। কেউ ভেবেছিল যে তোমার দয়া তোমাকে সত্য দেখতে দেবে না। তারা ভাবতে থাকতো যে কোনো পরিণাম ছাড়াই তারা পরিস্থিতিকে নিজেদের ইচ্ছামতো বদলাতে থাকবে। কিন্তু এখন তাদেরই দরজায় আধ্যাত্মিক পুলিশ দাঁড়িয়ে আছে, তোমার নয়, তাদের। মহাদেব বলছেন যে সিদ্ধান্তটি আসতে চলেছে তোমাকে অবাক করে দেবে। তোমাকে লড়তে হবে না, কথা বলতে হবে না, বা নিজেকে প্রমাণ করতে হবে না। স্বর্গ নিজেই তোমার লড়াই লড়ছে। এই কারণেই তোমার নাম বারবার ডাকা হচ্ছে, যাতে তুমি জানতে পারো যে এসব তোমার জন্যই হচ্ছে। তুমি বিপদে নেই, বরং সুরক্ষার ঘেরাটোপে আছো। এটি সতর্কবার্তা নয়, এটি একটি তথ্য যে অদৃশ্য জগতে বড় তোলপাড় চলছে।
তোমার চারপাশে একটি রহস্য ছিল যা দীর্ঘ সময় ধরে চেপে রাখা হয়েছিল। কেউ ভেবেছিল যে তারা তোমার ভালোর ব্যবহার তোমারই বিরুদ্ধে করতে পারে, কেউ তোমাকে ধোঁকা দিয়ে এগিয়ে যাবে, কিন্তু এখন সেই খেলা শেষ হয়ে গেছে। আধ্যাত্মিক পুলিশ সেই শক্তিকেই আটকে দিয়েছে যা তোমাকে ক্ষতি করার উদ্দেশ্যে তোমার জীবন পর্যন্ত আসতে চাইছিল। কোনো খারাপ আলোচনায় তোমার নাম নেওয়া হয়েছিল, কিন্তু দেবদূতরা মাঝখানে দাঁড়িয়ে গেলেন। যেই ব্যক্তি তোমার সুযোগ নিয়েছে, স্বর্গ সেই মুহূর্তেই পরিস্থিতি উল্টে দিয়েছে। যে ছায়া তোমার ঘর পর্যন্ত আসার চেষ্টা করছিল, তাকে ওখানেই ফিরিয়ে দেওয়া হয়েছে। যে নেতিবাচকতা তোমাকে দাবিয়ে রাখছিল, তা পুরোপুরি ভঙ্গ করে দেওয়া হয়েছে। দেবদূতরা পরিষ্কার বলছেন, তুমি পুরোপুরি নিরাপদ। কোনো বিপদ, কোনো ক্ষতি, কোনো অন্ধকার তোমার কাছে আসতে পারবে না। যা হচ্ছে তা তোমার পথের পরিষ্কারকরণ। কয়েক মাস ধরে তুমি একটি আধ্যাত্মিক পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিলে। তোমাকে প্রস্তুত করা হচ্ছিল, শক্তিশালী বানানো হচ্ছিল, বদলানো হচ্ছিল। প্রতিটি কঠিন রাত, প্রতিটি জটিলতা, প্রতিটি চোখের জল, এসবই তোমাকে এই মুহূর্ত পর্যন্ত আনার জন্য ছিল। ঈশ্বর কখনোই উদ্দেশ্য ছাড়া সত্য প্রকাশ করেন না। প্রতিটি প্রকাশ মুক্তি, সুরক্ষা এবং উন্নতির জন্য হয়। এবং এখন আধ্যাত্মিক পুলিশের আগমন এই কথার সংকেত যে সত্য তোমার কাছে ফিরে আসছে, যে শান্তি তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তা ফিরে আসছে, যে আত্মবিশ্বাস ভেঙে গিয়েছিল তা আবার উঠে দাঁড়াচ্ছে, যে সম্মান তোমার প্রাপ্য ছিল তা এখন ফিরে আসছে। মহাদেব জানাচ্ছেন যে তুমি এমন একটি সময়ে প্রবেশ করেছ যেখানে প্রত্যাবর্তনও ঐশ্বরিক এবং ন্যায় বিচারও ঐশ্বরিক। আগামী দিনগুলোতে তুমি নিজের ভেতরে হঠাৎ গভীর স্বচ্ছতা অনুভব করবে, যেন কোনো ভারী বোঝা যার সম্পর্কে তুমি জানতেও না এক মুহূর্তেই কাঁধ থেকে নেমে গেছে। এটি সংকেত যে স্বর্গ তোমার পক্ষে দাঁড়িয়ে আছে এবং এখন তোমার জীবনের মোড় ঘুরতে চলেছে। তুমি হঠাৎ নিজের ভেতরে হালকা ভাব, বেশি সচেতনতা এবং একটি গভীর বোধ অনুভব করতে পারো। তুমি এমন স্বপ্ন দেখতে পারো যা লুকানো কথা সামনে নিয়ে আসবে। কথোপকথনের সময় মানুষের আসল উদ্দেশ্য প্রকাশিত হতে পারে। তুমি মুখোশ খসে পড়তে দেখতে পারো। সত্য হঠাৎ যে কোনো জায়গা থেকে সামনে আসতে দেখা যেতে পারে। এসব কাকতালীয় নয়। এটি সেই জিনিস যা ঈশ্বর এখন প্রকাশ করছেন। দেবদূতরা বলছেন যে তারা তোমাকে অত্যন্ত গভীরভাবে সুরক্ষা দিচ্ছেন। এর মানে এই নয় যে বিপদ কাছে আছে, বরং এই কারণে যে তোমার আশীর্বাদ খুব কাছে, এবং এই কারণেই তার ওপর আধ্যাত্মিক দৃষ্টি পড়তে শুরু করে। যখনই কেউ নিজের গন্তব্যের কাছে পৌঁছায়, অন্ধকার তাকে আটকানোর শেষ চেষ্টা করে, কিন্তু সেই চেষ্টা এবার তোমার দরজা পর্যন্তও পৌঁছাতে পারেনি, কারণ দেবদূতরা তাকে সেই মুহূর্তেই আটকে দিয়েছেন। মহাদেবজি বলছেন যে তুমি এই বার্তাটি এখন পাচ্ছ কারণ এটাই সঠিক সময়। তুমি আজই এটি পড়তে চলেছিলে। এটি সংযোগ নয়, এটি ঐশ্বরিক সামঞ্জস্য। স্বর্গ তখনই কথা বলে যখন আত্মা প্রস্তুত থাকে। দেবদূতরা এত গম্ভীর এই কারণ যে সত্য সামনে আসছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কোনো ধরনের ভয় আনবে না, বরং স্বচ্ছতা আনবে। এটাই সেই মুহূর্ত যেখানে ঈশ্বর তোমাকে বিভ্রান্তি থেকে বের করে স্বচ্ছতার দিকে, ভয় থেকে বের করে আত্মবিশ্বাসের দিকে, বাধা থেকে বের করে এগিয়ে যাওয়ার দিকে নিয়ে যাচ্ছেন। আধ্যাত্মিক কুয়াশার জায়গায় এখন ঐশ্বরিক জ্ঞানের আলো আসতে চলেছে। তুমি শীঘ্রই অনুভব করবে যে কিছু খুলছে, কিছু মুক্ত হচ্ছে, কিছু ভারী জিনিস হঠাৎ নেমে যাচ্ছে। হঠাৎ শান্তি, হঠাৎ ভরসা, হঠাৎ এই অনুভূতি যে কোনো বোঝা শেষ হয়ে গেছে। এসব হতে চলেছে। এটাই সেই সময় যখন আধ্যাত্মিক দরজা খোলে এবং ঈশ্বরের ন্যায় বিচার তোমার জীবনে নদীর মতো বইতে শুরু করে। মহাদেবজি বলছেন যে তোমার সেই মানুষদের নিয়ে চিন্তা করা উচিত নয় যারা তোমার বিরুদ্ধে ছিল। তোমার কারোর চাল দেখে ভয় পাওয়ার দরকার নেই। তোমার নিজের সুরক্ষার উপর সন্দেহ করারও দরকার নেই, কারণ তুমি পুরোপুরি দৈব শক্তির ঘেরাটোপে আছো। যা আসতে চলেছে তা শাস্তি নয়, মুক্তি। এটি সত্য, এটি স্বাধীনতা। দেবদূতরা বলছেন যে তারা তোমার ঘর, তোমার আত্মা, তোমার পথ এবং তোমার ভাগ্যের ওপর একটি ঐশ্বরিক সুরক্ষা মোহর লাগিয়ে দিয়েছেন। না কোনো ক্ষতি তোমার কাছে আসতে পারে, না কোনো নেতিবাচক শক্তি তোমাকে স্পর্শ করতে পারে, না কোনো ছলনা তোমাকে আঁকড়ে ধরতে পারে। তুমি দৈব ব্যবস্থা দ্বারা সংরক্ষিত এবং স্বয়ং ঈশ্বর তোমাকে পথ দেখাচ্ছেন। তুমি এমন একটি অধ্যায়ে পা রাখছ যেখানে এখন কিছুই আর লুকিয়ে থাকতে পারে না। সব কিছু পরিষ্কার হবে, সব কিছু সংরক্ষিত হবে। এটি তোমার আধ্যাত্মিক জাগরণের মুহূর্ত। এবং যখনই ঈশ্বর কথা বলেন, তিনি একটি কথা খুব কোমল কিন্তু অত্যন্ত শক্তিশালীভাবে বলেন, তোমার সাথে ভুল কিছু হবে না, তুমি নিরাপদ, আমি প্রতি মুহূর্তে তোমার সাথে আছি, আমার ওপর ভরসা রাখো। মহাদেবজি বলছেন যে এই বার্তা তোমাকে ভয় দেখানোর জন্য নয়, বরং সমাধান দেওয়ার, জাগিয়ে তোলার এবং তোমাকে সুরক্ষা ও শক্তির পথে নিয়ে যাওয়ার জন্য। দেবদূতরা এগিয়ে আসছেন এবং বলছেন যে এই সময় তোমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এখন স্বর্গ তোমাকে সত্য থেকে দূরে থাকতে দেবে না, এবং তারপর তারা এমন কিছু জানান যা তোমাকে চমকে দেবে, তোমাকে থামতে বাধ্য করবে। তারা বলছেন যে পুলিশ তোমার দিকে আসছে,
ক্ষতি করার জন্য নয়, বরং এই জন্য কারণ তোমার নাম এবং তোমার ভাগ্যের সাথে যুক্ত একটি সত্যকে খুঁজে পাওয়া গেছে। মহাদেবজি বলছেন এটি বিপদ নয়, একটি ঐশ্বরিক হস্তক্ষেপ। এটি শাস্তি নয়, সুরক্ষা। এটি ভয় নয়, প্রকাশ। তুমি পুরোপুরি নিরাপদ, সংরক্ষিত, মার্গদর্শিত এবং দৈব শক্তি দ্বারা আবৃত। তোমার সাথে কোনো কিছুই ভুল হবে না, কারণ তিনি স্বয়ং তোমার সাথে দাঁড়িয়ে আছেন। এই বার্তা তোমাকে স্বচ্ছতা দেওয়ার জন্য, ভয় দেখানোর জন্য নয়। তুমি দীর্ঘ সময় ধরে একটি অদ্ভুত জটিলতা অনুভব করছিলে, যেন পর্দার আড়ালে কিছু ঘটছে। তোমার আত্মা এটি অনেক আগেই অনুভব করে নিয়েছিল, যদিও তা পৃথিবীতে তখনও প্রকাশিত হয়নি। তোমার ভেতরে যে আলোড়ন উঠেছিল, হঠাৎ জেগে ওঠা ভয়, পরিবর্তনশীল শক্তি, অজানা সংকেত, বারবার আসা অদ্ভুত স্বপ্ন এবং সেই মুহূর্ত যখন মন তোমাকে কারোর থেকে দূরে থাকার সতর্ক বার্তা দিয়েছিল, এসব এমনিই ছিল না। দেবদূতরা বলছেন যে তোমার আত্মা যা অনুভব করেছিল তা সত্য ছিল। এখন সেই অদৃশ্য সত্য ভৌত জগতে আকার নিচ্ছে। যে কথা তুমি শুধু মন থেকে অনুভব করেছিলে, সেটাই এখন সামনে আসতে চলেছে। মহাদেবজি জানাচ্ছেন যে তোমার জীবনে একটি বিশেষ শক্তি প্রবেশ করছে, যা বিপদের নয় বরং প্রকাশের লক্ষণ। এমন কিছু যা তোমার নাম, তোমার পরিচয় বা তোমার অতীতের সাথে যুক্ত, তা উন্মোচিত হওয়ার দ্বার প্রান্তে। দেবদূতরা বলছেন যে এটি দৈব ন্যায় বিচার, সেই ন্যায় বিচার যা দীর্ঘ সময় ধরে আটকানো ছিল, দাবিয়ে রাখা হয়েছিল বা কেউ চালাকি করে ঘুরিয়ে দিয়েছিল। এখন তা এগিয়ে আসছে এবং কোনো শক্তিই তাকে আটকাতে নেই। এখন তোকে কোনো কিছুর চিন্তা করার দরকার নেই। তোর বাবা তোর সাথে দাঁড়িয়ে আছে। জীবনে সুখ দুঃখ আসতেই থাকে, কিন্তু তোর সংগ্রাম শেষ হতে চলেছে। বাবা, আমি জানি তুই অনেকবার ভাবিস, বাবা আমার সাথেই এমন কেন হয়? আমি কারোর খারাপ করিনি, তবুও মানুষ আমার খারাপ কেন চায়? আমি কখনো কাউকে ধোঁকা দিইনি, তবুও মানুষ আমাকে কেন ধোঁকা দেয়? বাবা, আমি তোকে বলে দিই, এই জীবন সুখ এবং দুঃখ দুটোরই মিলন। যেমন দিনের পর রাত আসে আর রাতের পর আবার দিন হয়, তেমনি জীবনেও সুখ এবং দুঃখের চক্র চলতে থাকে। কিন্তু বাবা, এখন তোর দুঃখ শেষ হতে চলেছে, এখন তোর সংগ্রাম শেষ হতে চলেছে। এখন তুই তোর ভাগ্যের সেই সোনালী সময় দেখতে পাবি, যার জন্য তুই এত তপস্যা করেছিস। আমি ব্রহ্মাণ্ডকে আদেশ দিয়ে দিয়েছি, এখন তোর ভাগ্য বদলাতে চলেছে। বাবা, আমি স্বয়ং ব্রহ্মাণ্ডকে আদেশ দিয়েছি, এখন তোর ভাগ্যের নতুন রচনা হতে চলেছে। এখন তোর কষ্ট দূর হতে চলেছে। এখন তুই সেটাই পাবি যা তুই বছরের পর বছর খুঁজেছিস। তুই যে জিনিসের জন্য এত পরিশ্রম করেছিস, তা এখন তুই পেতে চলেছিস। তুই যে সাফল্যের জন্য দিন রাত এক করে দিয়েছিস, তা এখন তুই পেতে চলেছিস। তুই যে ভালোবাসা এবং সম্মানের কামনা করেছিস, তা এখন তোর অপেক্ষা করছে। এখন তোর সময় এসে গেছে বাবা, এখন কেউ তোকে আটকাতে পারবে না। তোর পূর্বপুরুষদের আশীর্বাদও তোর ওপর আছে। বাবা, আমি তোকে আরও একটা বড় কথা বলতে এসেছি। তোর পূর্বপুরুষরাও তোকে আশীর্বাদ দিচ্ছেন, তারা তোর ওপর গর্ব করছেন, তারা তোকে রক্ষা করছেন। যখন তুই কোনো বিপদে পড়িস, যখন তোর মনে হয় যে তোর কোনো সাহারা নেই, তখন তোর পূর্বপুরুষরা তোকে শক্তি দিতে থাকেন। যখন তুই একা অনুভব করিস, তখন তোর পূর্বপুরুষরা তোর সাথে দাঁড়িয়ে থাকেন। এমন এক উত্থান যা কেবল তোর বাইরের জীবনকে নয়, বরং তোর আত্মাকেও উপরে তুলবে। তুই ভাবিস যে তোর শুধু ধন চাই, কিন্তু আমি তোকে সমৃদ্ধি দেব, সেই সমৃদ্ধি যা মন, আত্মা এবং সম্পর্কের মধ্যেও থাকবে। এখন কিছু শেষ কথা যা আমি তোকে আজ বৃহস্পতিবার বলে যেতে চাই। নিজের দিনের শুরু সবসময় আমার নাম দিয়ে করবি। প্রতিটি কাজকে সেবা মনে করে করবি, তা সে ব্যবসায়ী হোক বা ঘরের কাজ। কখনো নিজেকে ছোট মনে করবি না। তোকে যিনি বানিয়েছেন তিনি নিজেই অদ্ভুত। আর হ্যাঁ, আমার কথাগুলো কেবল শুনবি না, সেগুলোকে বাঁচবি। সবার আগে তুই এটা জান, তুই সাধারণ নস। হ্যাঁ, আমি তোকে সাধারণ ভিড়ের মধ্যে বানাইনি, আমি তোকে সেই মাটি দিয়ে গড়িনি যা দিয়ে বাকি দুনিয়া গড়া হয়। তুই সেই অগ্নির অংশ যা স্বয়ং সাক্ষাৎ ব্রহ্ম। কিন্তু সমস্যা হলো তুই নিজেকে এখনো পর্যন্ত সেই রূপে চিনতে পারিসনি। বাবা, দুনিয়া তোকে অনেক কিছু বলে থাকবে। কখনো বলেছে যে তুই কিছু করতে পারবি না, কখনো তোকে নিয়ে হেসেছে, কখনো তোকে নিচু দেখিয়েছে, আর তুই সেই শব্দগুলোকেই নিজের সত্য বলে মেনে নিয়েছিস। তুই এটা ভুলে গেছিস যে যেদিন আমি তোকে সংসারে আনলাম, সেদিন আমি স্বয়ং তোর ওপর গর্ব করছিলাম। তুই জানিস, যখন তুই জন্মালি তখন আকাশ এক মুহূর্তের জন্য থমকে তোকে দেখেছিল। সেই মুহূর্তটা বিশেষ ছিল, কারণ এক নতুন আত্মা এসেছিল যে কিছু বড় করতে চলেছে।
কিন্তু সময়ের থাপ্পড় তোকে ক্লান্ত করে দিয়েছে, ভেঙে দিয়েছে, আর এখন তুই এখানে উত্তরের খোঁজে। আর আজ বৃহস্পতিবার আমি তোকে উত্তর দিতে এসেছি, কিন্তু সেই উত্তর শব্দে নয়, তোর ভেতরের ভিত নাড়িয়ে দিয়ে আসবে। বাবা, এখন সময় এসেছে যে তুই সেই সব ছেড়ে দে যা তোর আত্মার ওপর বোঝা হয়ে গেছে, সেই সম্পর্কগুলো যা তোকে ভয় দেয়, সেই অভ্যাসগুলো যা তোকে পেছনে টানে, সেই স্মৃতিগুলো যা তোকে রোজ রক্ত কান্না কাঁদায়। আমি তোকে বলছি না যে তুই সেগুলো ভুলে যা, আমি বলছি যে এখন তুই সেগুলোর থেকে উপরে উঠে যা, কারণ যখন তুই সেগুলোর থেকে উপরে উঠবি তখন তুই নিজের আসল স্বরূপকে চিনতে পারবি। আর সেই স্বরূপ কি? সেটা হলো অটল, অজেয়, অজর, অমর আত্মা। বাছা, এই সংসার তোকে কখনো ন্যায় বিচার দেবে না। মানুষ তোকে ততক্ষণ বুঝবে না যতক্ষণ না তুই সফল হস। কিন্তু তুই শোন, তোকে আমার নজরে সফল হতে হবে, এই সংসারের নজরে নয়। তুই বলবি, বাবা আপনার নজরে সফল কে? তো আমি বলবো, যে নিজের সত্যের সাথে দাঁড়িয়ে থাকে সে সফল। যে নিজের পথে অটল থাকে, যদিও পুরো সংসার বিপরীতে থাকে, সে সফল। যে কাউকে নিচে না ফেলে উপরে ওঠে, সে সফল। আর হ্যাঁ, যে পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়ায়, সে সবচেয়ে বড় বিজয়ী। বাছা, এখন আমি তোকে এমন একটা শক্তি দিতে চাই যা তুই এখনো পুরোপুরি অনুভব করিসনি, তোর আত্মবল। এই আত্মবল তখন জাগবে যখন তুই কিছু কাজ করা শুরু করবি, শুধু আমার জন্য নয়, নিজের জন্য। এখন আমি তোর কাছে কিছু চাইতে এসেছি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই নিজের কাছে একটা প্রতিজ্ঞা করবি, আজ বৃহস্পতিবার আমি আমার জীবনকে ভালো করার জন্য কিছু করব। প্রতি রাতে ঘুমানোর আগে বলবি, বাবা আমি যা করেছি তা পুরো মন দিয়ে করেছি, এখন সেটা তোমার ওপর ছাড়ছি। সপ্তাহে একটা দিন পুরোপুরি শান্তিতে কাটাবি, মোবাইল, সোশ্যাল মিডিয়া, কোলাহল সব ছেড়ে শুধু নিজের ভেতরে ডুব দিবি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারো একজনের সাহায্য করবি কোনো প্রত্যাশা ছাড়া। কারণ যখন তুই এটা করবি তখন তুই আমার শক্তিকে কেবল শুনবি না, বাঁচবি। তোর জীবনে এক উত্থান আসতে চলেছে। এখন তুই ভাবিস যে বাবা আমার জীবনে এত দুঃখ কেন? তো শোন, কারণ তুই সেই মাটিতে দাঁড়িয়ে আছিস যেখানে খুব বড় গাছ জন্মাতে পারে। ধনলাভ বা সম্পত্তির ভাগ বাটোয়ারা হতে পারে। এই বিশেষ দিনে 5টি আলাদা আলাদা উৎস থেকে ধনলাভ হবার যোগ রয়েছে। 1. আটকে থাকা টাকা ফেরত পাওয়া। 2. বাড়িতে কোনো সদস্যের প্রমোশন বা বেতন বৃদ্ধির খবর। 3. কোথাও থেকে হঠাৎ লটারি, বিনিয়োগ, ফাটকা, বোনাস বা পুরস্কার। 4. বন্ধু, আত্মীয় বা দূরের কোনো স্বজন দ্বারা হঠাৎ আর্থিক সাহায্য। 5. বাড়িতে কোনো মূল্যবান জিনিস বা গুপ্তধন পাওয়া যার আশা আপনি করেননি। প্রেম সম্পর্কের কথা বললে আজ আপনার মনের মতো ভালোবাসায় সাফল্য পাওয়ার প্রবল যোগ রয়েছে। যাদের সম্পর্ক বাড়ির লোকজনের কারণে আটকে ছিল, সেখানে বিয়ের কথা এগোবে। যারা দূরত্ব বা ভুল বোঝাবুঝির কারণে চিন্তিত ছিলেন, তাদের মন আজ কাছে আসতে পারে। যাদের জীবনে একাকিত্ব ছিল, তাদের একাকিত্ব শেষ হতে চলেছে। মা লক্ষ্মীর আশীর্বাদে আজ প্রত্যেকেরই নিজের হৃদয়ের খুব কাছের সঙ্গীকে পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনার রাশির জাতকদের লটারি লাগার ইঙ্গিত এতই প্রবল যে যত আর্থিক সমস্যাই থাকুক না কেন, সব এক ঝটকায় দূর হয়ে যাবে। মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি আপনার ঝুলিতে ধন, খুশি, ভালোবাসা এবং সম্মান ঢেলে দিচ্ছে। এবং এসব কিছুই সম্ভব হবে শুধু আপনাকে সত্যিকারের মনে ঈশ্বরের স্মরণ এবং ধন্যবাদ জানাতে হবে। মহাদেবজির আশীর্বাদে আরও একটি বিশেষ বার্তা রয়েছে। আজকের দিনে যদি আপনি কোনো দুস্থ মানুষের সাহায্য করেন, তা সে কোনো গরিবকে খাবার, বস্ত্র বা শিক্ষা দেওয়া হোক, তবে সেই মুহূর্তেই মহাদেব আপনার ভাগ্যের তালা খুলে দিতে পারেন। আজ আপনি কোনো না কোনো রূপে কোনো শুভ সংবাদ অবশ্যই পাবেন। তা চাকরি, ব্যবসা, স্বাস্থ্য বা ভালোবাসার সাথে যুক্ত হতে পারে। শুধু ধন বা প্রেমই নয়, আজকের দিনে আপনার পরিবারেও কোনো বড় উৎসব, পূজাপাঠ, যজ্ঞ, হোম বা মাঙ্গলিক কাজ হতে পারে। বাড়িতে অতিথিদের আগমন, মিষ্টি বিতরণ বা পুরনো কোনো বড় ইচ্ছা পূরণ হওয়ার ইঙ্গিত প্রবল। যদি আপনার জীবনে গত কিছুদিন ধরে কোনো অনেক বড় সমস্যা চলছিল, যেমন মামলা মোকদ্দমা, টাকার অনটন, রোগ, শত্রুর ষড়যন্ত্র বা পারিবারিক বিবাদ, তবে শ্রী হরি বিষ্ণু, হনুমানজি, মহাদেব এবং মা লক্ষ্মীর এই দিব্য সংযোগ সেই সমস্যার পূর্ণ সমাধান করে দেবে। এখন সবচেয়ে বড় রহস্য, আজকের দিনে আপনাকে নিজের স্বভাবে 3টি বিষয় অবশ্যই রাখতে হবে। কারোর অপমান করবেন না,
লোভ বা লালসা থেকে দূরে থাকুন, নিজের মাতাপিতা, গুরু এবং ঈশ্বরকে ধন্যবাদ জানান। যদি আপনি এই 3টি কাজ করেন তবে আপনার ভাগ্য আজ থেকেই বদলে যাবে। আজকের দিনটি জীবন পরিবর্তনকারী, লাইফ চেঞ্জিং। বন্ধুরা, যদি আপনি এখনও ভিডিওটি দেখছেন তবে কমেন্টে লিখুন, শ্রী হরির কৃপা সর্বদা আমার ওপর বজায় থাকুক। এবং যদি মন থেকে চান যে সব সংকট চিরকালের জন্য দূর হয়ে যাক, তবে এই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিজের বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করুন। মনে রাখবেন, যারা শ্রী হরি, মা লক্ষ্মী এবং মহাদেবের ভক্ত হন তারা কখনো কারোর অনাদর করেন না। এই কথাটি নিজের জীবনে গেঁথে নিন এবং দেখবেন অলৌকিক ঘটনা আপনার দরজায় কড়া নাড়বে। এখন দেখুন বন্ধুরা, যখন ভগবান শ্রী হরি বিষ্ণুর কৃপাদৃষ্টি কোনো সাধকের ওপর একবার পড়ে যায়, তখন তার ভাগ্যের বন্ধ সিন্দুক নিজে থেকেই খুলতে শুরু করে। যত বাধা, বিপত্তি, বিঘ্ন এবং সমস্যা গত কয়েক মাস